ধেয়ে আসছে কালবৈশাখী, চলবে বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের 7 জেলায় জারি হলো অ্যালার্ট। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাস শেষ হতেই ফের ভয়ঙ্কর রূপ নিচ্ছে বাংলার আবহাওয়া। আজ বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টি শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। এই জেলাগুলোতে ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং ভারী বৃষ্টি। কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে পূর্ব বর্ধমান ও উত্তর 24 পরগনার ভারী বৃষ্টির জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। অন্য জেলাগুলোতে পরিস্থিতি খুব একটা ভালো নয়। সেখানে ঘন্টায় প্রায় 50 কিমি বেগে ঝড় এবং তীব্র বৃষ্টিপাত চলবে। আর এখানেই শেষ নয়, উত্তরবঙ্গে তৈরি হচ্ছে ভয়াবহ পরিস্থিতি। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তরবঙ্গ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং উত্তর ভারত থেকে উত্তর পূর্ব পশ্চিম একটি বিস্তৃত অক্ষরেখা সক্রিয় রয়েছে। আর এই কারণেই হঠাৎ করে পুরো বাংলা জুড়ে আবহাওয়ার এই বড় পরিবর্তন। সমুদ্র এলাকাতেও জারি হয়েছে সতর্কতা। 60 কিলোমিটার বেগে দমকা হাওয়ার আশঙ্কা থাকায় মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবারও রেহাই নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবারও কালবৈশাখী সহ ঝড় বৃষ্টি চলবে। আর উত্তরবঙ্গে থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দাপট। এক কথায় বাংলার আকাশ এখন পুরোপুরি বিপদের সংকেত দিচ্ছে। আপনার এলাকায় কি ইতিমধ্যে আকাশ বদলাতে শুরু করেছে? আপনার কি মনে হয় এই ঝড় কতটা ভয়ঙ্কর হতে পারে?